আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে আমরা দেখব গুগল পিক্সেল 9 প্রো এক্সেল ফুল রিভিউ ইন 2026। কেনার আগে দেখুন, ওকে, এটা ছিল ভিডিওর টাইটেল। তো আজকে আমরা দেখবো গুগল পিক্সেল 9 প্রো এক্সেল এটার রিভিউ, সেটা দেখে কি আমরা অবশ্যই রিয়েক্ট করবো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওর রিয়াকশন শুরু করি। 1 2 3। গুগলের পিক্সেল ফোনগুলো বরাবরই কিন্তু ক্যামেরার জন্য অনেক বেশি সেরা হয়ে থাকে, বাট লাস্ট 2-1 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে আইফোন এবং স্যামসাং এর কাছে এই পিক্সেলগুলো অনেকটাই হারিয়ে যাচ্ছে। কারণ পিক্সেলের ডিভাইসগুলো দিয়ে এখন আর আগের মতো পোর্ট্রেট ফটোগ্রাফি করা যায় না, কারণ এটার মধ্যে একটা পেরিস্কোপ লেন্স ঠিকই রয়েছে, সেটা দিয়ে চাইলে কিন্তু আপনি পোর্ট্রেট ছবি তুলতে পারবেন না। বাট এখন যদি আপনি চিন্তা করে থাকেন যে এই পিক্সেল 9 প্রো এক্সেল এই ফোনটা 70 থেকে 80,000 টাকা খরচ করে আপনি কিনবেন, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তারপরে ডিসিশন নেন যে আদৌ কি আপনাকে এরকম একটা আইফোন স্কিপ করে এই পিক্সেল কেনা উচিত। ওয়াও, ডিসপ্লেটা কিন্তু আসলে সুন্দর। দেখো, কিনেন আর নাই কিনেন, তারপর যদি হাতে নেন আপনার মনে হবে যে না আপনি লাখ টাকার একটা ফোন ধরেছেন। আগের যে পিক্সেলগুলো ছিল সেগুলো হাতে নিলে অনেক বেশি বাজেট ফোনের মতো লাগতো, একটা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন যে হাতে নিয়েছি সেটা একবারের জন্য মনে হতো না। বাট এইবার এসে গুগল কিন্তু টোটালি তাদের ডিজাইনটা চেঞ্জ করেছে। সেটাই মানে দেখো ডিসপ্লেটা খুবই প্রিমিয়াম, মানে একদম ন্যানো চিন বেজেল রাউন্ড শেপ ডিসপ্লে প্লাস কি একদম সিমেট্রিক্যাল ডিসপ্লে, ঠিক আছে, সিমেট্রিক্যাল চিন বেজেল, ঠিক আছে, যেটা এক কথা ইমপ্রেসিভ। তো দেখতে খুবই ফ্ল্যাগশিপ একটা ফোন যেরকম হয় বা যেরকম প্রিমিয়াম ভাইব দিয়ে, এটা কিন্তু সেরকমই ভাইব দিচ্ছে, ঠিক আছে। তো চলো বিউটি প্লে করি। এটার মধ্যে যে ফ্রেমটা রয়েছে সেটা হচ্ছে স্টেইনলেস স্টিলের একটা ফ্রেম, যার কারণে হাতে নিতে অনেক বেশি প্রিমিয়াম লাগে। আপনি যদি সাইড বাই সাইড আরেকটা আইফোন হাতে নেন, হ্যাঁ এরকম একটা আইফোন যদি হাতে নেন, তখন আপনি বুঝতে পারবেন যে একটা আইফোন থেকেও এটা বেশি প্রিমিয়াম এবং বেশি সলিড লাগতেছে। আর এটার ব্যাক সাইডের ম্যাট কালারের গ্লাসটাও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর এইবার 9 প্রো এক্সেল এসে তারা হচ্ছে যে ডিসপ্লেটাকেও ফ্ল্যাট করে দিয়েছে, যার কারণে কিন্তু এটা অনেক বেশি ডিসপ্লেটা আসলে জোরে। আসলে পিক্সেল 8 প্রোটা ছিল সেটার মধ্যে গ্লাস প্রটেক্টর খুব বেশি একটা খুঁজে পাওয়া যেত না। আর পার্সোনালি আমি কার্ভ ডিসপ্লেটা প্রিফারও করি না, কারণ ওইটা আমার কাছে একটা ওয়ার্ড জিনিস লাগে, মিসটাচ হয়, গ্লাস খুঁজে পাওয়া যায় না, হাত থেকে দু একবার পড়লে ভেঙে যায়। তো সকল কিছু সলিউশন কিন্তু এই পিক্সেল 9 প্রো এক্সেল এসে হয়ে গেছে। আর এইটার ডিসপ্লে চিন বেজেলটা অনেক বেশি সিমেট্রিক্যাল এবং আগের থেকে অনেক বেশি ন্যারো করা হয়েছে। এই জায়গায় 6.8 ইঞ্চির একটা এলটিপিও ওলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা HDR10+ সাপোর্ট করে। এবং এটার মানে এটা আমরা ডিসপ্লে পাচ্ছি এলটিপিও ওলেড ডিসপ্লে, ঠিক আছে, মানে অ্যামোলেডের ছোট ভাই। মানে অ্যামোলেড ডিসপ্লে যেরকম কালারফুল হয়, এটা কিন্তু অনেকটা সেরকম কালারফুল দেওয়া হচ্ছে, অ্যামোলেডের ছোট ভাই বলতে পারো আর কি, বা 19-20 তফাৎ এরকম ধরতে পারো। হ্যাঁ, তবে এটা একটা অবশ্যই কালারফুল ডিসপ্লে। দেখে তোমরা যারা মিডিয়া মানে ওয়াচিং করবে বা বিশেষ করে যারা গেমার আছো, তাদের জন্য ডিসপ্লেটা দেখতে খুবই সুন্দর লাগবে, প্লাস বেশ কালারফুল একটা ডিসপ্লে, ঠিক আছে। তো চলো বিউটি প্লে করি। পিক ব্রাইটনেস কিন্তু 3000 নিটস। আগের যে পিক্সেল ডিভাইসগুলো ছিল প্রত্যেকটা রিভিউতে দেখবেন যে আমি কমপ্লেন করতাম যে পিক্সেলের ব্রাইটনেস কম, মানে হচ্ছে আউটডোরে গেলে ঠিকঠাকভাবে দেখা যায় না, বাজেট ফোনের মতো মনে হয়। বাট এই 9 প্রো এক্সেলের ডিসপ্লের ব্রাইটনেস এনাফ পরিমাণের ছিল, আপনি যখন ডিরেক্ট সানলাইটেও এটা ইউজ করবেন, ব্রাইটনেস নিয়ে কমপ্লেন করার সুযোগ কিন্তু এই জায়গায় পাবেন না। ওকে, মানে আমরা 3000 নিটসের পিক ব্রাইটনেস পাচ্ছি, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড। মানে পিক ব্রাইটনেস যদি এটা অবশ্যই নাম্বার গেমিং করছে, বাট এসবিএমটা আসলে এসবিএম যদি 1000 প্লাস হয় বা 1000 হয়, তাহলে কি তুমি মানে বাইরে আউটডোরে গিয়েও কি তুমি স্ট্রাগল ফ্রি সূর্যের আলোতে কি অনায়াসে মানে আরাম করে কি ইউজ করতে হবে, যেটা কিন্তু সমস্যা হবে না। তো পিক ব্রাইটনেস যখন 3000 নিটস ধরে রাখতে পারি, 1500 নিটস এসবিএম, তো হিসেবে ফোনটা তোমার কোনো মানে সমস্যা হবে না, যেটা আসলেই ভালো। তো চলো বিউটি প্লে করি। অনেক বেশি ব্রাইট, যদিও কিনা নাম্বারের দিক দিয়ে অনেক বেশি পিছিয়ে আছে, মানে 3000 নিটস। কারণ চাইনিজ ফোনগুলো 20-25 হাজার টাকার দামের মোবাইলের মধ্যে হচ্ছে যে তারা 6000 কিংবা 7000 ক্লেম করে, বাট আউটডোরে গেলে কিন্তু কান্নাকাটি শুরু হয়ে যায়, দেখা যাচ্ছে যে খুব বেশি একটা ব্রাইট না। তারা নাম্বার বাড়িয়ে দেয়, বাট হচ্ছে যে কাজের কাজ আসলে কিছুই হয় না। বাট এই ধরনের যে ফ্ল্যাগশিপ প্রিমিয়াম ফোনগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা টোটালি ভিন্ন। পিক্সেল ফোনগুলোকে মানুষজন কিনে থাকে শুধুমাত্র ক্যামেরার জন্য, কিন্তু ক্যামেরার দিক দিয়ে কেন জানি পিক্সেলগুলো দিন দিন পিছিয়ে যাচ্ছে। এই জায়গায় যদিও কিনা ক্যামেরা সেটআপগুলো অনেক বেশি স্ট্রং রয়েছে, এটার মধ্যে একটা 50 মেগাপিক্সেলের মেইন লেন্স ইউজ করা হয়েছে, তার পাশে একটা 48 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স পাবেন, যেটা 5x অপটিক্যালি জুম করতে পারে, এবং 48 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা। মানে সেটআপটা কিন্তু আমরা ঠিক পাচ্ছি, খুবই স্ট্রং। কিন্তু এটা দিয়ে যখন আপনি ছবি তুলবেন তখন হয়তো আপনি কিছুটা হতাশ হতে পারেন, যদি কিনা আপনি একজন ফটোগ্রাফার কিংবা ফটোগ্রাফি নিয়ে খুব বেশি একটা গাটাগাটি করে না থাকেন। কারণ এটা দিয়ে ছবি তুলে দেখবেন যে ছবিগুলো কেমন যেন একদম মাটি মাটি লাগতেছে, খুব বেশি একটা কালারফুল এবং খুব বেশি একটা ভিভিড পিকচার কিন্তু এটা দিয়ে না। এখানে ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে এগুলো অনেকটা কি ন্যাচারাল ছবি দিচ্ছে। হ্যাঁ, ন্যাচারাল ছবি যারা পছন্দ করো, আই থিঙ্ক তাদের কাছে বেশ ভালো লাগবে। বাট বিশেষ করে যারা আমার মতো রেডি টু আপলোড বা সোশ্যাল মিডিয়া রেডি টু আপলোড ইমেজ পছন্দ করো বা কালারফুল ছবি পছন্দ করো, ঠিক আছে, মানে এডিটিং করা লাগে না, ওই টাইপের ছবিগুলো তারা দিতে পারছে না, যেটা কিন্তু একটা আসলে সমস্যা। বাট ন্যাচারাল ছবি যারা পছন্দ করে তাদের কাছে বেশ ভালো লাগবে। বাট ওভারঅল ডিটেলস শার্পনেসের ঘাটতি বেশি একটা নেই বললে চলে, মানে ওভারঅল ঠিকঠাক আছে এই আর কি, ন্যাচারাল ছবি হিসেবে ঠিক আছে। তো চলো বিউটি প্লে করি।
ক্যাপচার করা যায় না, একদমই ট্রু যে ন্যাচারাল কালারটা রয়েছে সেটাই কিন্তু এটা ক্যাপচার করে। আর সেটাই। যদি কোনো অবস্থাতে শীতের দিন ছবি তুলে থাকেন ভাই, তাহলে তো আপনি পুরাই হতাশ হয়ে যাবেন যে ভাই এই ফোনের প্রাইস কি 20,000 টাকা কিনে এটার ক্যামেরা, এরকম মনে হবে। কিন্তু যদি আপনি ছবিটাকে ভালো করে দেখেন, একটু জুম করেন, তাহলে দেখবেন যে প্রচুর পরিমাণে ডিটেল এবং শার্পনেস কিন্তু সেই পিকচারে রয়েছে, যেটা আমরা আগে তো বললাম। ডাইনামিক রেঞ্জ কিন্তু বরাবরই অনেক ভালো হয়ে থাকে। সেম ভাবেই কিন্তু এই 9 Pro XL এরও একই অবস্থা। এটা দিয়ে ছবি তোলার পর যদি আপনার নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন, মানে হচ্ছে এডিট করে নেন, তাহলে কিন্তু বেস্ট আউটপুটটা পাবেন। যারা একদমই সোশ্যাল মিডিয়া রেডি পিকচার আশা করে থাকেন, তাদেরকে বলবো যে ভাই এই ধরনের পিক্সেল ডিভাইস থেকে আপনি অনেক বেশি দূরে থাকেন, কারণ হচ্ছে এই ধরনের পিক্সেল ডিভাইসগুলো দিয়ে কালারফুল পিকচার কিন্তু কখনোই ক্যাপচার করে না। যারা ন্যাচারাল ফটোগ্রাফি পছন্দ করে থাকেন তাদের জন্য এটা একটা আইডিয়াল চয়েস হতে পারে। ভিডিও শুরুতেই যেটা নিয়ে কমপ্লেন করছিলাম যে এটার মধ্যে একটা 5x পেরিস্কোপ টেলিফোটো লেন্স থাকা সত্ত্বেও এটার 5x লেন্সটা দিয়ে আপনি পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবেন না। আপনারা হয়তো জেনে থাকবেন যে ফোকাল লেন্থ যত বেশি হয়, মানে 3x কিংবা 5x দিয়ে যখন পোর্ট্রেট ছবিগুলো তোলা যায়, সেটার ফেস ডাইমেনশন থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড ব্লার অনেক কিছুই কিন্তু অনেক বেশি বেটার লাগে। দেখে মনে হয় যে কোনো একটা ডিএসএলআর অথবা মিররলেস ক্যামেরা দিয়ে ছবিটা তোলা হয়েছে। কিন্তু এই পিক্সেলটা এই জায়গায় অনেক পিসি আছে, কারণ হচ্ছে এটার মেইন লেন্স দিয়ে শুধুমাত্র আপনি পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবেন। সেটা হচ্ছে 1.5x 2x এবং 3x আপনি ডিজিটাল জুম করে ছবি তুলতে পারবেন। এখানে যদি আমরা পোর্ট্রেট ছবির কথা বলি, হ্যাঁ মানে হিউম্যান বেসটা ঠিকঠাক আছে, খারাপ না, মানে লাইটিং কন্ডিশনে মোটামুটি বেশ ভালো, বাট একটু যদি লাইটিং কন্ডিশন যদি ঠিকঠাক না হয় বা ব্যালেন্স না হয়, তখন কি ছবির কোয়ালিটি বা শার্পনেসে কোনো একটা ঘাটতি দেখা যায়। আর ব্যাকগ্রাউন্ড যে ব্লারনেস, ওটা অনেকটা আমার কাছে আর্টিফিশিয়াল মনে হয়, হ্যাঁ ন্যাচারাল মনে হয় না, যেটা আমি বললাম, মানে অনেকটা আর্টিফিশিয়াল মনে হচ্ছে আর কি। বাট ওভারঅল মোটামুটি কাজে লাগানোর মতো আর কি। যেটা টেলিফোটো লেন্স দিয়ে কি আমরা তোমার কি মানে পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবো, যেটা কিন্তু আসলে একটা হতাশার ব্যাপার। তো এটা দেওয়া দরকার ছিল, যেহেতু 1 লাখ টাকার একটা ফোন, সরি 1 লাখ না 70-80 হাজার টাকার একটা ফোন, তো ওই হিসেবে দেওয়া দরকার ছিল, বাট তারা সেটা করেনি বা অনেকটা পিছিয়ে আছে। তো চলো বিউটি প্লে করি। লেন্স দিয়ে যখন আমি পোর্ট্রেট ছবিগুলো তুলছিলাম, সেটার ডিটেল এবং শার্পনেস খুব বেশি একটা ভালো ছিল না। হ্যাঁ, সেটাই। তার পাশাপাশি এটার এজ ডিটেক্টর অবস্থাও ছিল খুবই খারাপ, মানে মোটামুটি অ্যাভারেজ কোয়ালিটি আর কি। প্রচুর পরিমাণে এজ ডিটেকশন মিস করছে, চুল টুল মানে নাই করে দিছে। আর যদি সানগ্লাস পরে যদি একটু অ্যাঙ্গেল থেকে ছবি তোলা যায়, তাহলে সানগ্লাসের অর্ধেক কেটে দেয়। তাছাড়াও আরো নানান প্রবলেম পেয়েছি হচ্ছে পোর্ট্রেট ফটোগ্রাফিতে। তো যারা স্পেশালি পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য একটা ফোন খুঁজে থাকেন 70-75 হাজার টাকা খরচ করে, এই মানে লর্ড অফ মাল নাকি নাই ভালো, আমি জানি না আমার ওয়ার্ড ঠিকঠাক বুঝবেন কিনা, মানুষ ভাঙারি এই জিনিস নাকি নাই ভালো। কারণ হচ্ছে পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য কখনোই আর এই সময় এসে পিক্সেল ডিভাইস সাজেস্ট করা যায় না। আপনি 70-75 হাজার টাকা দিয়ে যদি অ্যান্ড্রয়েড ফোনই কিনতে চান, আপনার বেটার পোর্ট্রেট লাগবে, তাহলে কিন্তু আপনি S24 আলট্রা যে ফোনটা রয়েছে সেটা কিন্তু এখন ইউজড মার্কেটে এরকম প্রাইসেই পাবেন। তো সেইটা রেখে এই জিনিস কেনার কোনো মানেই আসে না। যারা হচ্ছে ন্যাচারাল ফটোগ্রাফি করতে চান, আপনি ল্যান্ডস্কেপ ছবি টবি তুলবেন, তাদের জন্য এটা ঠিকঠাকই রয়েছে, যদি কিনা আপনি পরবর্তীতে একটু এডিটের মাধ্যমে নিজের মতো করে কাস্টমাইজ করতে চান। এই পিক্সেল 9 Pro XLটা পোর্ট্রেট ফটোতে যেমন পিছিয়ে আছে, ঠিক সেম ভাবে ভিডিওতে কিন্তু অনেকটা পিছিয়ে আছে। যদিও কিনা এটা দিয়ে সর্বোচ্চ 8K 30 fps ভিডিও রেকর্ড করা যায়, বাট অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আসলে 8K ভিডিও করেও লাভ নাই। তো চলুন এটার একটা ব্লার ভিডিওটা আপনাদেরকে আউটডোরে গিয়ে একটু দেখাই, যে এটা দিয়ে যদি আপনি সিনেম্যাটিক মোডে ভিডিও করতে চান, মানে অ্যাপেলে যেটা সিনেম্যাটিক মোড, আবার হচ্ছে স্যামসাং এ পোর্ট্রেট ভিডিও, আবার পিক্সেল এসে সেটার নাম হয়ে গেছে ব্লার ভিডিও। মানে মেন কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করার যে অপশনটা, সেটা তো সেটা দিয়ে আউটডোরে ভিডিও করেছি। এটা একটা স্যাম্পল দিয়ে দিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা থেকে কেমন লেভেলের ভিডিও পাওয়া যায়। এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে পিক্সেল 9 Pro XL দিয়ে ব্লার ভিডিও রেকর্ড হচ্ছে, মানে হচ্ছে আইফোনের মধ্যে যেটা সিনেম্যাটিক মোড, মানে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করা যেটা। কিন্তু এই জায়গায় পিক্সেল অনেকটা পিছিয়ে আছে, যেমন হচ্ছে এটা দিয়ে আপনি সর্বোচ্চ 1080p 30 fps এ রেকর্ড করতে পারবেন। মানে আমরা পোর্ট্রেট ভিডিও করব, সেটা মাত্র 1080p 30 fps, ঠিক আছে, যেটা কিন্তু আসলেই কম। অ্যাটলিস্ট এখানে 4K দেওয়া উচিত ছিল, 4K 60 fps দিলে বলতাম যে না বাজেট হিসেবে ঠিকঠাক আছে, বাট বাজেট হিসেবে ভিডিও কোয়ালিটিটা মানে রেজুলেশনটাকে আসলেই কম, বা রেজুলেশনের ঘাটতি অবশ্যই, যেটা কিন্তু আসলে সমস্যা। আর হ্যাঁ অবশ্যই ব্যাকগ্রাউন্ড ব্লার যেটা, ওটা অবশ্যই তোমার কি বলে অনেকটা আর্টিফিশিয়াল মনে হচ্ছে, মানে ন্যাচারাল মনে হচ্ছে না, ঠিক আছে, যেটা আসলেই সমস্যা। আর ভিডিও যে কালার কোয়ালিটি, এটা অনেকটা ন্যাচারাল দেওয়া, মানে ছবির মতোই ন্যাচারাল দেওয়ার চেষ্টা করে, বিশেষ করে যারা ন্যাচারাল কালার পছন্দ করে তাদের জন্য ঠিকঠাক আছে, বাট যারা আমার মতো কালারফুল ভিডিও বা কালারফুল ছবি পছন্দ করে বা কালারফুল পছন্দ করে, ঠিক আছে, তাদের কাছে আই থিঙ্ক বেশি একটা ভালো লাগবে না। বাট ওভারঅল শার্পনেস এখানে কিছুটা ঘাটতি আছে, প্লাস কি মানে হালকা হালকা জিটারিং দেখতে পাচ্ছি আর কি। তো ওভারঅল মোটামুটি এই। তো চলো বিউটি প্লে করি। উপরে যাওয়ার কোনো অপশন কিন্তু এই জায়গায় নাই, এবং ব্লারের যে এজ ডিটেকশন সেটাও খুব বেশি একটা ভালো না। সেটার এইচডিআর অথবা ডাইনামিক রেঞ্জ কতটুকু ভালো সেটা একটু দেখো। আমি যদি বলি দেখো, মানে যখন এটা কি মানে তোমার কি লেন্সটা যখন শিফট করে, ঠিক শিফট করে না, মানে মোবাইলটা যখন একদিক থেকে অন্যদিকে নিয়ে যায়, তখন কি একদিকে যে ব্লারনেস ঠিকঠাক আছে, বাট অন্যদিকে যখন আসে নতুন করে আসতেছে বা এন্ট্রি করছে, তখন কি ওটা ব্লারনেস থাকে না, একদম পুরোপুরি কি একদম ব্লার ছাড়া, হ্যাঁ ব্লার ছাড়া একটা মানে ভিডিও এক পাশের। তো যেটা দেখি বল মানে ব্লারনেসটা ঠিকঠাক নেই, বা এটা কি ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে পারছে না, এটা কিন্তু আসলে সমস্যা। তো চলো বিউটি প্লে করি।
সূর্যের অপোজিট থেকে আমি ভিডিও করতেছি। এই যে দেখেন এখন কিন্তু আমার পিছনে সূর্য, তো পিছনে সূর্য রেখে যদি ভিডিও করতে চান তাহলে এরকম একটা ভিডিও পাবেন। এটার ভিডিও নিয়েও আমি খুব বেশি একটা স্যাটিসফাইড না। আর যারা পারফরমেন্স নিয়ে জানতে চান তারা হয়তোবা জেনে থাকবেন যে পিক্সেলের ফোনগুলো কিন্তু খুব বেশি একটা পারফরমেন্স সেন্ট্রিক হয় না, মানে এগুলো থেকে একদম র পারফরমেন্সটা পাওয়া যায় না। আর এটার মধ্যে কিন্তু তারা প্রসেসর হিসেবে ইউজ করেছে গুগলের যে নিজস্ব টেনসর চিপ রয়েছে, টেনসর G4 মানে 4 ন্যানোমিটারের যে চিপটা সেইটা, এবং এটার পারফরমেন্স বলবো যে আমি এভারেজ লেভেলের, কারণ এটার পারফরমেন্স একদম আহামরি না। আপনি যে উড়াধুরা গেমিং করতে পারবেন ব্যাপারটা এরকম না, এটার মধ্যে একটু বেশি গেমিং করতে গেলে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণের ওভারহিট করে। তার পাশাপাশি লং টাইম ক্যামেরা ইউজ করতে গেলেও আমি ওভারহিটিং এর প্রবলেম পেয়েছি। আর যদি আপনি এইটার ক্যামেরা দিয়ে ভিডিও করে সেই ভিডিওটাকে এডিট করতে চান, ক্যাপকাটে ভিডিও এডিট করতে গেলে যদি অনেক বেশি হেভি ভিডিও এডিট করেন তখনও দেখবেন যে টুকটাক ল্যাগ হ্যাংয়ের দেখা আপনি পাবেন, কারণ এই টেনসরের যে চিপগুলো রয়েছে সেইগুলো মূলত স্যামসাং এর ঘর থেকে বানিয়ে আনে, মানে স্যামসাং এর নিজস্ব যে একজনও চিপ রয়েছে সেটা নিয়ে তারা মার্কেটে টানা হেসরার মধ্যে থাকে যে তাদের চিপের অবস্থা খুব খারাপ। তো সেই জায়গায় তারা আবার গুগলকে হচ্ছে যে তাদের চিপ সাপ্লাই করতেছে, তো সেই জায়গায় কতটুকু ভালো হবে সেটা আই থিঙ্ক নিজেরাও বুঝতে পারতেছেন। তার মানে এটা না যেটার পারফরমেন্স খুব বেশি খারাপ দেয়। এটা যদি আপনি রেগুলার লাইফে ইউজ করেন, লাইক ফেসবুক, ইউটিউব, এই ধরনের টুকটাক অ্যাপ আমরা যেগুলো একদম ফ্রিকোয়েন্টলি ইউজ করি, এই ধরনের অ্যাপগুলো একদমই বাটার স্মুথলি ইউজ করতে পারবেন। অনেকগুলো অ্যাপ একসাথে আপনি মাল্টিটাস্কিংও করতে পারবেন, আপনি ল্যাগ হ্যাংয়ের দেখা পাবেন না, এবং আশা করা যায় যে 2-4-5 বছর এটার পারফরমেন্স একদমই স্টেবল থাকবে। মানে টেনসর G4, ঠিক আছে, এটা আন্তর্জাতিক যদি দেখতে পারতাম তাহলে আসলে বলতে পারতাম যে এটা আসলে কতটা পারফরমেন্স কিন্তু ফোন, তো সেটা হয়তো বলা যেত, বাট এখানে আন্তর্জাতিক তারা শো করেনি, তো ওই হিসেবে বলতে পারছি না। বাট তাদের ভাষ্য মতে যেটা বোঝা যাচ্ছে যে এটা মোটামুটি রেগুলার কাজ, মাল্টিটাস্কিং, তারপর ভিডিও এডিটিং টুকটাক এগুলো করা যাবে, সমস্যা হবে না। বাট বিশেষ করে যারা গেমার আছে, মানে হেভি গেমিং করে তাদের জন্য এই ফোনটা ঠিকঠাক হবে না। বাট নর্মাল গেমিং করতে চাইলে অবশ্যই টাইম পাসের জন্য যদি করতে চাও তাহলে মানে এই ফোনটা ঠিকঠাক আছে, বা এই ফোন দিয়ে কি তোমরা নর্মাল গেমিং থেকে শুরু করে মডারেট গেমিং করতে পারবে এই আর কি। বাট যারা হেভি গেমার আছে তারা অবশ্যই দূরে থাকবে। তো চলো বিউটি প্লে করি। পারফরমেন্স অনেক বেশি ড্রপ করবে যে এরকম কোনো কিছু হবে না। আর এটার মধ্যে কিন্তু আপনারা 7 বছরের মেজর সফটওয়্যার আপডেট পাবেন। এটা আসলে ভালো। এর মধ্যে অলরেডি অ্যান্ড্রয়েডের যে 17 বেটা ভার্সন মেবি চলে আসছে, আমি চেক করে দেখি নাই, বাই দ্য ওয়ে এটা হচ্ছে অ্যান্ড্রয়েড 16 এখন। মানে অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে সবচেয়ে ভালো মানে আপডেট দেয় সেটা হলো তোমার গুগল পিক্সেলের ফোন, যেটা সবার আগে কিন্তু আপডেটেড, ঠিক আছে। দ্বিতীয় আছে স্যামসাং, তো স্যামসাং আর গুগল পিক্সেলের ফোনগুলো আপডেটের দ্বিতীয় অবশ্যই সেরা। প্লাস কি মানে এটা আসলেই ভালো, মানে 6-7 বছরকে আমরা অনায়াসে একটা আপডেট পেয়ে থাকি, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড। আর আমরা এখানে 7 বছরের আপডেট পাবো, যেটা কিন্তু আসলেই ভালো। মানে আমরা একটা ফোন 4 থেকে 5 বছর ইউজ করি, বাট আমার 7 বছরের আপডেট, যেটা কিন্তু আসলে হিউজ। তো ওই হিসেবে আমার লেটেস্ট অ্যান্ড্রয়েডের সাথে থাকতে পারবো, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড। তো চলো বিউটি প্লে করি। তো আমার কাছে পার্সোনালি অ্যান্ড্রয়েডের যে স্টক ইউআইটা রয়েছে সেটাও খুব একটা ভালো লাগে না। আর পারফরমেন্সের কথা তো বললামই যে এটা দিয়ে আপনি হেভি গেমিং করতে পারবেন না, বাট শখের বসে যদি টুকটাক গেমিং করার কথা চিন্তা করে থাকেন তাহলে আপনি সেগুলো কিন্তু খুব ইজিলি করতে পারবেন। যেটা আগে বললাম, ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে কিন্তু 42 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা, যেটা দিয়ে অনেক সুন্দর সুন্দর সেলফি তোলা যায়। আর পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আমার কাছে বরাবরই ভালো লাগে, কারণ একদমই পিক্সেল 6, 7 যেগুলো রয়েছে সেগুলো থেকে শুরু করে আচ্ছা এটা 42 মেগাপিক্সেলের ক্যামেরা, ছবি মানে সেলফি ক্যামেরা, ঠিক আছে। ছবির কোয়ালিটি অবশ্যই ভালো, শার্পনেস, ডিটেইলস তেমন কোনো ঘাটতি নেই বলে চলে। বাট যদি পোর্ট্রেট ছবি তুলি, ওই যে বললাম মানে পোর্ট্রেট ছবির যে ব্লারনেসটা এটা অবশ্যই আর্টিফিশিয়াল মনে হচ্ছে, এটা পুরো ন্যাচারাল মনে হচ্ছে না, যেটা একটা আসলে সমস্যা। আর ছবি যদি বলি এটা কালার কোয়ালিটি অবশ্যই ন্যাচারাল ভাইব দিচ্ছে, যেটা কিন্তু আমার কাছে বেশি একটা ভালো লাগে না, যেটা একটা আসলে সমস্যা। যেখানে যদি ওই যে বললাম যদি সোশ্যাল মিডিয়া রেডিট আপলোড ইমেজের মধ্যে যদি ছবিগুলো দিতে পারতো তাহলে দেখতে আরো সুন্দর লাগতো, ঠিক আছে। তো ওই হিসেবে অনেকটা কম মনে হচ্ছে। তো চলো বিউটি প্লে করি। প্রো এক্সেল পর্যন্ত আপনি দেখবেন যে অনেক বেশি ওয়াইড ফোকাল লেন্থের একটা সেলফি ক্যামেরা তারা ইউজ করে, যেটা কিনা হচ্ছে যে 17 প্রো ম্যাক্স এর মধ্যে সে তারা সেন্টার স্টেজ ক্যামেরা যেটা বলেন না কেন, মানে ওয়াইড পিকচার ক্যাপচার করা যায়। তো সেই রকম জিনিসটা কিন্তু অনেক আগে থেকে এটাতে কাজ করে, যদিও কিনা এটা শুধুমাত্র ভার্টিক্যালি কাজ করে, সেটা আবার হরিজন্টাল হয় মানে অ্যাপেলেরটা। বাট এটা দিয়ে আপনি অনেক বেশি ওয়াইড পিকচার ক্যাপচার করতে পারবেন। অনেকজন একসাথে যদি আপনি গ্রুপ ফটো তুলতে চান খুব ইজিলি কিন্তু সেটা দিয়ে করা যায়, যেটা অনেক ফোনের মধ্যে এখন ফিচার হিসেবে আসতেছে, সেটা কিন্তু গুগল অনেক বছর ধরেই করে আসছে। যেহেতু এটা 9 প্রো এক্সেল খুবই বড় সড়ো একটা ফোন, যার কারণে এটার ব্যাটারিটাও কিন্তু মোটামুটি ভালোই বড় মানে এই না যে অনেক বেশি বড়, এটা মধ্যে মাত্র 5060 mAh এর ব্যাটারি ইউজ করছে, যেটা দিয়ে আপনি মোটামুটি 5 থেকে 6 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম। 5060 mAh এর ব্যাটারি, তাও একটা 70,000 টাকা প্লাস ফোন, এটা আসলে হতাশার ব্যাপার। কারণ মানে ব্যাটারি দিক থেকে অবশ্যই স্যামসাং পিক্সেল অনেকটা পিছিয়ে আছে, কারণ তারা অবশ্যই ইচ্ছা করে তারা দিয়ে থাকে, কারণ তারা 5000 mAh থেকেই বের হতে পারে, যেটা কিন্তু আসলে সমস্যা। এত যদি 6000 mAh দিত বা 6500 দিত তাহলে আই থিঙ্ক একটু মোটামুটি ভালো হতো, বা ব্যাটারিটা কি মোটামুটি একটু বড় সড়ো হতো, যেটা ভালো হতো। বাট 5060 mAh ব্যাটারি এটা আসলে সমস্যা, মানে 5 থেকে 6 ঘন্টার মতো কি আমরা হেভি ইউজ করে ব্যাকআপ পাবো। আর নর্মাল যদি ইউজ করে মডারেট ইউজ করতে তাহলে অবশ্যই 7 থেকে 8 ঘন্টার মধ্যে ব্যাকআপ পাবে আর কি। তো তোমাদের অবশ্যই দিনের মধ্যে একবার অথবা দুইবার কি চার্জ দিতে হবে, ঠিক আছে, যেটা আই থিঙ্ক বর্তমান হিসেবে অনেকটাই কম, বা ব্যাটারি কম্পেয়ার যদি করি তাহলে অবশ্যই অনেকটা পিছিয়ে থাকবে। তো চলো বিউটি প্লে করি।
পাবেন আপনার ইউজ কেসের উপরে ডিপেন্ড করে, হয়তো বা কিছুটা মানে এদিক সেদিক হতে পারে, সেটা হয়তো বা 30 মিনিট এদিক সেদিক হতে পারে, বাট এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি স্যাটিসফাইড, কারণ এটার ব্যাটারি ব্যাকআপ কোনো অবস্থাতে খারাপ দিচ্ছে না, খুবই ভালো দিচ্ছে। এটা সারাদিন ইউজ করে দেখা যাচ্ছে যে দিন শেষে এটা চার্জ থেকে যায়। তো এখনকার সময়ে যে মানে বাজেট ফোনগুলো রয়েছে সেগুলোর মধ্যে 7000 8000 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি দিয়ে দিচ্ছে, বাট গুগল কিংবা স্যামসাং অথবা আইফোনের মধ্যে দেখবেন যে এখনো সেই হচ্ছে যে লিথিয়াম আয়ন যে ব্যাটারিগুলো রয়েছে সেগুলো ইউজ করতেছে। আলটিমেটলি আসলে লিথিয়াম আয়ন ব্যাটারিগুলোর ব্যাটারি ব্যাকআপই একটু বেশি থাকে। সিলিকন কার্বন যদি ইউজ করে আপনি দেখবেন যে 7000 mAh কিন্তু 5000 mAh থেকে খুব বেশি একটা স্ক্রিন অন টাইমে গিয়ে ডিফারেন্স ক্রিয়েট করতে পারে না, 20 মিনিট হয়তো 30 মিনিট এদিক সেদিক করতে পারে। কিন্তু এত বেশি mAh ডিফারেন্স মানে 2000 mAh এর ডিফারেন্সে যেরকম বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়ার কথা সেই জিনিসটা কিন্তু আমরা চাইনিজ ফোনগুলোতে পাচ্ছি না, যার কারণে আমার কাছে মনে হয় যে এখনো লিথিয়াম আয়ন যে ব্যাটারিগুলো রয়েছে সেগুলাই পারফেক্ট। কিন্তু প্রবলেম যেটা এই ধরনের ব্যাটারিগুলো ইউজ করতে গিয়ে কিন্তু ফোনগুলো অনেক বেশি বাল্কি মোটাসোটা হয়ে যায়। তো সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে সিলিকন কার্বনটাই হয়তো বা ফিউচার, গুগল স্যামসাং কিংবা অ্যাপেল হয়তো 2-1 বছরের মধ্যে সেটাও অ্যাডাপ্ট করে নিবে। তো এখন ফাইনালি কথা হচ্ছে যে আপনি 70-75 হাজার টাকা খরচ করে এই পিক্সেল 9 প্রো এক্সেলটা কিনবে কিনা। আপনি যদি পিক্সেল ফ্যান হয়ে থাকেন, একটা প্রিমিয়াম পিক্সেল ফোন ইউজ করতে চান, নতুন মডেলের একটা ফোন, তাহলে আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। আমার কাছে মনে হয় যে এটা কেনার পরে হয়তো বা 2-1 মাস ইউজ করে আপনি সেল করে দিবেন, কারণ ক্যামেরা আহামরি একটা ভালো না, যেটা মানে একদম শোনা যায় যে পিক্সেল ক্যামেরার জন্য একদম সেরা, ওরকম সেরা কিছু না। আমার কাছে মানে স্পেশাল কিছু মনে হয় নাই। যদি আপনার কাছে ভালো লাগে আপনি চাইলে কিনতে পারেন, বাট আমি এত টাকা দিয়ে পিক্সেল ফোন কোনো অবস্থাতেই কেনার জন্য সাজেস্ট করি না। আল্লাহ হাফেজ। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হলো। আমরা দেখলাম পিক্সেল 9 প্রো এক্সেল, এটার একটা রিভিউ, ঠিক আছে? সেটা থেকে আমরা অবশ্যই রিয়েক্ট করছি, সেটা তোমরা অবশ্যই ভিডিওতে দেখতে পেয়েছো। তো আমি যদি বলি 70-75 হাজার, এটা অবশ্যই ভ্যালু ফর মানি ফোন আমি বলতে পারবো না, কারণ এখানে তোমার ক্যামেরাতে বড় শর্টকাট মানে কস্ট কাট করেছে, বাট দামটা ঠিকই বেশি, মানে দামটা কিন্তু কস্ট কমেনি, ঠিক আছে, বাট কস্ট কাট করেছে, যেটা একটা সমস্যা। প্লাস এই পারফরমেন্স সেকশনটাকে মোটামুটি মানে দাম হিসেবে যেরকম পারফরমেন্স পাওয়ার কথা সেরকম কিন্তু আমরা পাচ্ছি না, যেরকম একটা হতাশার ব্যাপার, ঠিক আছে? বাট ওভারঅল যদি ফোনটা ডিজাইন কোয়ালিটি বলে, তো ডিজাইনটা আসলে সুন্দর, প্লাস ডিসপ্লেটা বেশ সুন্দর, বেশ কালারফুল। তো মিডিয়া কনজিউম করে বেশ মজা পাবে এই আর কি। তো এই ছিল ভিডিও আজকে ওভারভিউ বা রিয়াকশন। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এন্ড করে দেবে। এখন দেখাবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।